जय निताई जय राधेश्याम जय राधेश्याम। তাহলে দেখুন মা, এই যে আমরা সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমরা আমাদের ধর্মটাকে কতক্ষণ বজায় রাখি দেখবেন তো। আজ আমরা আমাদের ধর্মটাকে জাগাতে পারছি না, কিন্তু একটা মুসলমান ঘরের মানুষ সে চাকরি করে, যাই করুক না কেন, ঠিক প্রত্যেক শুক্রবার তারা প্রত্যেক দিন মসজিদে গিয়ে কিন্তু নামাজটা পড়া বন্ধ করে। চাকরি করেন, যাই করুক না কেন, আর বড় শপিং মল দোকান খুলে বসুক না কেন বাবা, কিন্তু তারা শুক্রবার দিনটাকে কেন সেই সময়টা রাখেন না, তারা ভগবানকে ডাকার জন্য। আমরা ভগবান বলি, ওরা আল্লাহ বলে। দেখুন, যেই আল্লাহ সেই ভগবান সেই কৃষ্ণ, শুধু আমাদের ডাকার ভাবটা আলাদা। আল্লাহ আকবার সেই তো নটবর, যে যেভাবে তাকে ভজে যেই আল্লাহ সেই নটবর, শুধু ডাকার ভাবটা একটু আলাদা। তাহলে তাদের কতটা দেখুন ভক্তি। তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে কোনো মৌলবী সাহেব গেলে কি করেন, সালাম দিতে মাথা নত করে সালাম দেওয়া শেখায়। কিন্তু আমাদের ঘরে ছেলে মেয়েকে আমরা শেখাই। আমাদের কোনো বৈষ্ণব যদি যায়, আমরা কি তাকে বলি জয় নিতাই বলে কি প্রণাম করো বাবা বলি? আমরা সেই শিক্ষা দিই। আমরা কি করি, দামি দামি স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, বাইরে থেকে ভালো ভালো বোর্ড স্কুল থেকে পড়াশোনা করাই, কিন্তু বাবা মানুষ করতে পারি না, মানুষ করতে পারি না। একটা সত্য ঘটনা বলি মা গো, আমরা মেদিনীপুরে প্রায় দিন গান করতে যাই। তো এই মেদিনীপুরে গান করা যাওয়ার সময় একটা কীর্তনিয়া, যেহেতু ইউটিউব চলছে নামটা বলবো না, নিজে কীর্তনিয়া হয়ে সকলকে জ্ঞান দান করেন। সেই কীর্তনিয়া হয়ে তার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। দেখুন, সেই ঘটনাটা বলবো, আমাদের চোখেই পড়েছে বাবা। আমরা প্রায় দিনই মেদিনীপুর থেকে গান করে আসি, আর ওই বৃদ্ধাশ্রমে আশ্রমটার সম্মুখ দিয়ে আসা যাওয়া করে। আর ঠিক 12টা 1টা 2টো 3টের মধ্যে আমরা ওই রাস্তা দিয়ে ফিরে যাব। তো ওই রাস্তার মধ্যেখানে এক পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ মা, দুটি হৃদয়ে ভরে, দুটি নয়নের জলে কেঁদে কেঁদে একভাবে অনার্পিত ভাবে অনবরত ওই গাড়ির দিকে চেয়ে থাকে। হরি বল হরি বল। আমরা একদিন আমাদের চোখে পড়লো, 2 দিন পড়েছে, 3 দিন পড়েছে, 4 দিনের দিন আমার সম্প্রদায় সকলে বলছে, আজ ওই সেই মাটাকে দেখতে পাই, গাড়িটাকে থামাবো, দেখবো সে এত রাত পর্যন্ত ওই রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে সে কি করে। সেদিন আমরা ভোর ভোর ঢুকছি বাবা, দেখছি মাটা ঠিক রাস্তার এক পাশে দাঁড়িয়ে ওই একইভাবে কাঁদছে। গাড়িটা সাইড করে দাঁড় করানো, দাঁড়িয়ে মাটার কাছে গিয়ে বলছি, মা, ও মা, মা, কে কে মা বলে ডাকলো? আমায় মা বলবো না, আমায় মা বলো না গো, আমায় মা বলো না, এই ডাকটা আমি শুনতে চাই না। এই মা ডাক শোনার জন্য আমি কত কষ্ট করেছি। এই একটিবারে শুধু মা ডাক শোনার জন্য কোনো টাকার চিন্তা করিনি। হসপিটালে ডাক্তারের কাছে টাকা ঢেলে গেছি শুধু ছোট্ট করে একটু মা ডাক শোনার জন্য। রাত দিন কত মন্দিরে মন্দিরে মাথা ঢুকে বেরিয়েছে শুধু একটি সন্তান দাও বলে, একটি সন্তান দাও বলে মন্দিরে মন্দিরে মাথা ঢুকে বেরিয়েছে। মা, আসল কথাটা খুলে বলো তো, তোমার কি হয়েছে? শুনবে মা?
সেই বৃদ্ধ মা কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছে, আমার একটা ছেলে ছিল, লেখাপড়া করাবার জন্য সারা জীবনে বলে গেলাম পর 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 পর, কিন্তু তাকে মানুষ করতে পারলাম না। ও মা, তুমি না হরিনাম করো, কীর্তন করো, আমার ছেলেটাও কীর্তন করে, আমার ছেলেটাও জানো কীর্তন করে। ও মা, এমন করে কাজ বলো না, কি হয়েছে তোমার? বলছে, জানো বাবা, যেদিন থেকে ওই ছেলে আমার গর্ভে আসলো, আমি গোপালের সেবা দেওয়া ভুলে গেলাম। সন্তানের চিন্তায় আমার গোপালের সেবা দেওয়া ভুলে গেলাম। সেই ছেলে যখন বড় হয়ে নিজের সংসার করল, সে আমায় ছেড়ে এই বৃদ্ধাশ্রমে রেখে সে নিজ সন্তান স্ত্রী নিয়ে সংসার করে। আর আমি এখানে চেয়ে থাকি কেন জানো? যদি ছেলেটা আমার এই পথ দিয়ে আসে, একটি বার তাকে দেখতে পাবো বলে। জানো কতদিন তার মুখে থেকে মা ডাকতে শুনি। যদি তার বদরে থেকে একটি বার মা ডাক শুনতে পেতাম, যে মা ডাক শোনার জন্য শব্দ সামা ওকে কোনোদিনই সংসারের কষ্ট বুঝতে দিই। সারা জীবনে সুখী রেখেছি পর বাবা, মন দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ, শুধু পর পর করে গেলাম। কিন্তু কখনো তার ভেতরে আমি কেমন করে ভগবানকে সেবা দিতে হয় সেটা শিখালাম না, কেমন ভাবে বৈষ্ণবকে সেবা দিতে হয় সেটা শিখালাম না। মিথ্যা জ্ঞান নিয়ে সে আজ সকলকে জ্ঞান দিয়ে বেড়ায়। মা, তোমার এত কষ্ট দেখুন বাবা। মায়েরা, এই যে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, আমি কারো মেয়ে, কারো আবার বউ, কারো আবার মা, আমারও একটা ছেলে আছে। এই সংসারে আমি যেমন কর্ম করব, আমাকে তো তেমনই ফল পেতে হবে। শাস্ত্রে প্রমাণ আছে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে যে তোমাকে কাঁদতে হবে না তার কোনো নিশ্চয়তা আছে? আজ আমার গৌর সুন্দর নদিয়ার পথে পথে দুটি বাহু তুলে বলছে, একবারে কৃষ্ণ বলে দেখো, তোমরা একবার হরি বলে দেখো। তোমাদের মনের মধ্যে যত কষ্ট, দুঃখ, ত্রিতাপ, জ্বালা সকল কিছু দূরীভূত হয়ে যাবে এক কৃষ্ণ নামে। শুধু একবার বদনে কৃষ্ণ বলে দেখো। কিন্তু আমরা মা, এই কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর। সারাটা জীবন শুধু আমার 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 করে গেলাম। হ্যাঁ গো, এই যে আমার আমার করি, আমার বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই। এই ভাবে যখন তুমি এসেছো, এই ধন, এই সম্পদ, এই ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তুমি কি এগুলো সঙ্গে করে নিয়ে এসেছো? না, সবই সংসার থেকে পাওয়া। সারা জীবন তুমি মিথ্যা ধনের পিছনে ছুটে বেড়াচ্ছ। একবার আসল ধনের চেষ্টা করো। তাই আজ আমার মহাপ্রভু গৌর সুন্দর আজ নদিয়ার মাঝে দুটি বাহু তুলে আজ পুরাবের ভাবে বিভোর হয়েছেন আমার গৌর সুন্দর। পুরাবের ভাব, কোন পুরাব? যে লীলা আগে হয়ে গেছে বাবা। এই যে সূর্য পূজা লীলা,
সূর্য পূজা। এই সূর্য পূজা করলে কি হয়? সূর্য পূজা করলে সংসারে মঙ্গল হয়, স্বামীর পরমায়ু লাভ হয়। তাই মায়েরা আমার সারাদিনের উপোস করে